আপনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। বাবা তুমি সারাদিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। তুমি মেয়ের পিছনে ঘোরো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন, মিথ্যা বলতেছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার মন চাইছে। বোন আপনি পর্দা করেন না কেন? আপনি এরকম বেপর্দা চলেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স, আপনার কিতা? হ আসলে তো কথা, আমার কিতা কথা তো ঠিকই, সব তো আমনে রে। আমার ইচ্ছা, আমার রূপ, আমার যৌবন, আমার দেহ, আমার শরীর, আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই, মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই, আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই, আপনার সমস্যা কি? এই যে চরিত্র, এই যে চরিত্র, কি মনে হয়? মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু। মূলত এই লোকটার পরিচয় হলো এই, সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ তার খোদা না, তার কোনো আখেরাত নাই। তার ইচ্ছা, তার মনের কামনা বাসনা, এটাই তার খোদা। আমার বাপ রাগ করেন না আমার উপরে, অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, বিগত 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি বিড়ি খান, সিগারেট খান, এটাই আপনার শনিবার, এটাই রবিবার, এটাই সোমবার, এভাবেই জানুয়ারি, এভাবেই ফেব্রুয়ারি, এভাবেই গত বছর, এভাবেই এ বছর, এটাই আপনার জিন্দিগি। আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার পরকালের ভাবনা কোথায়? আপনার কোরআনের অনুসরণ কোথায়? কখন থেকে শুরু হবে বলেন আমার? আপনারা আমারে বলেন, আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে, 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, নাটক চলে, সিনেমা চলে, হিন্দি সিনেমার সিরিয়াল চলে, হিন্দি নাটক চলে, আপনার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে এটাই জীবনভর আজকে 20 বছর, 15 বছর, 30 বছর ধরে আপনার ঘরে দেখছে, এটাই জিন্দিগি। এভাবেই দিন পার হয়, এভাবেই রাত পার হয়। আপনার চেহারায় এটা যে একটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান দেখা, উলঙ্গ ছবি দেখা, অর্ধ উলঙ্গ নাচ দেখা, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জাহান্নাম, এটা যে আগুন, এই অনুশোচনা না আপনার চেহারায় আছে, না কপালে আছে, না চোখে আছে, না লজ্জা আছে, না অনুভূতি আছে, না বিবেক আছে। আপনার গন্তব্য কোথায়? আপনি আমারে বলেন বাপ, আপনি কোন দিকে হাঁটছেন? আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার খোদা কে বলেন আপনি? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার কবর কোথায়? আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন? স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? ছেলে মেয়েদেরকে কি বুঝাই দিলেন? কি দেখাইলেন বলেন? আমার বাপ আপনি ফিকির করেন, এক একটা গুনাহকে কত লম্বা করছেন, কতদিন ধরে চালাচ্ছেন। এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি, আপনার পছন্দ অপছন্দ আপনার মনের, এটাই আপনার খোদা। আপনার যদি আল্লাহ খোদা থাকতো, ওরে মানতেন, আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন। আজ 30 বছর, আবারও বলছি রাগ হইয়েন না, আবারও বলছি শুধু ভাবেন আপনি, আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন, আজকে 30 বছর 20 বছর। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন আপনি বলেন? আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রসুলকে?
পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখেরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারি আর পরে হেডি কম আছে, আমিও কই আছে। হ হ আপনি বইয়ে অপেক্ষা করেন, আর কইতে আছি।